আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। সুখবর যারা ষষ্ঠ নিয়োগ সুপারিশে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি, 1 লক্ষাধিক শূন্যপদ থাকার পরেও আপনারা অর্ধলক্ষ আবেদন করেছেন, তারপরে আপনি সুপারিশপ্রাপ্ত হননি, তারা এখন কিন্তু আর অর্থাৎ বসে থাকলে চলবে না। তাদের জন্য আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি। এটা কিন্তু এখন আমাদের মুখের কথা না, পত্রপত্রিকার কথা। দেখেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশে যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। এবং দেখেন, এনটিআরসিতে শিক্ষা সচিবের 4.5 ঘন্টা এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং এনটিআরসি রিলেটেড বিশেষ গণবিজ্ঞপ্তি সহ সকল বিষয়ে কিন্তু এই চ্যানেলে আমরা সবার আগে ভিডিও আপলোড দিয়ে থাকি। দেখেন, এনটিআরসিতে শিক্ষা সচিবের 4.5 ঘন্টা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল। খবরটি এখানে লেখা আছে কি যে, ষষ্ঠ নিয়োগ সুপারিশে যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকে সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। অর্থাৎ যারা জয়েন করবেন না তাদের সংখ্যা বিবেচনা করেই কিন্তু তারা এটা সিদ্ধান্ত নেবে বিশেষ গণবিজ্ঞপ্তির। দেখেন, তখনকার একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে কি লেখা আছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রানা পারভিন। সোমবার 8 সেপ্টেম্বর বিকাল 5:30টায় এনটিআরসিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শিক্ষা সচিব অত্যন্ত 4.5 ঘন্টা সেখানে অবস্থান করেন। একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় এনটিআরসি নিয়োগ সুপারিশ প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ, এই বিষয়গুলো শুনেন। একই সঙ্গে শিক্ষার্থী অধিদপ্তরের জনবল ও এমপিও নীতিমালা সংশোধন করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে নানা আলোচনা হয়। দেখেন, মূল ফোকাসটা হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিশেষ গণবিজ্ঞপ্তি সকল আপডেট খবর কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। মতবিনিময় সহ উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কম জানান, শিক্ষা সচিবের সঙ্গে আলোচনাকালে এনটিআরসি পরীক্ষা ও ফল প্রকাশে কারিগরি সহায়তা দানকারী টেলিটক লিমিটেডের কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। সেক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে কিনা, কারণ যেসব প্রার্থী যোগদান করবেন না তাদের সংখ্যা বিবেচনায় বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে যোগদান কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাদ পড়া প্রার্থীদের। এরপর লেখা আছে কি, দেখেন, এছাড়া সনদে যাদের ত্রুটি রয়েছে তাদের ব্যাপার আলোচনায় কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে জানান, এসব প্রার্থীদের ব্যাপারে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এনটিআরসি নিজস্ব জনবল নিয়োগ নীতিমালা সংশোধনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের 3 অধিদপ্তরের জনবল কাঠামো এমপি নীতিমালা এক করার ব্যাপারে প্রস্তাবের খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় যাচাই বাছাই করার পর অনুমোদন দিলে বাস্তবায়ন প্রথা আগাবে। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আবেদন করে যারা সুপারিশ পাননি তাদের ক্ষেত্রে এক নীতিমালা করার এই প্রস্তাব বাস্তবায়ন হলে সুপারিশ সংক্রান্ত জটিলতা কেটে যাবে। শিক্ষা সচিব রানা পারভিন এইসব বিষয় নিয়ে আলোচনা করেন। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।